আসসালামু আলাইকুম। হ্যালো নবম দশম শ্রেণী এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমরা ধারাবাহিক পর্বে অনুশীলনী 3.1 বীজগাণিতিক রাশি 11 নম্বর প্রশ্ন সমাধান করব। দেখো আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান সমান 6, a প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে 6 দেওয়া আছে। আচ্ছা, ভালো কথা। এবং এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 14 দেওয়া আছে। আমাকে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস সি হোল স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। তো এখানে একটু ফাঁকা রাখি, আমি প্রদত্ত রাশি লিখি। প্রদত্ত রাশি কি বলছে এখন? বলবো ভাইয়া এখানে আপনি ফাঁকা রাখলেন কেন? একটু ওয়েট করো ভাই, আমি এটা উঠে তারপরে দেখিয়ে দিচ্ছি এখানে কেন ফাঁকা রাখলাম। একটু ধৈর্য ধরো। প্রদত্ত রাশি কি আছে? এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস, তারপরে বি মাইনাস সি তার হোল স্কোয়ার, বি মাইনাস সি তার হোল স্কোয়ার। এরপরে কি আছে? প্লাস আছে, প্লাস দিব সি মাইনাস এ, সি মাইনাস এ তার হোল স্কোয়ারের মান কত? দেখো একটা জিনিস কল্পনা করো, তোমরা তো আমার ক্লাসটা দেখছো। তো এইটাকে এ, এটা মাইনাস এটা বি তার হোল স্কোয়ারের সূত্র লিখবো। সিম্পল। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস টু এ কত, এই যে এ, বি কত, এই যে বি, টু এ বি প্লাস বি স্কোয়ার। সিম্পল। প্লাস আছে, আমি প্লাস দেবো। এবার এটাকে আবার এই কল্পনা করতে হবে। এটা কিন্তু বি বলতে তুমি বি বলতে হবে না, এটাকে এ মনে মনে কল্পনা করো, এটাকে মনে মনে বি কল্পনা করো। আবারও এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার, এ কত, এই যে বি, এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ কত, এই যে বি, এ বি কল্পনা করছি কারে, এই যে সি রে, টু এ বি প্লাস বি কত, সি স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছো। প্লাস হচ্ছে প্লাস দেবো, এবং হচ্ছে এটাকে কল্পনা করতে হবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। মানে এটা একটু আনকমফোর্টেবল লাগতে পারে, কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী লিখতে হবে এভাবে। এবার তুমি লক্ষ্য করো, এখানে এ একটা এ স্কোয়ার আছে, একটা এ স্কোয়ার আছে। তাহলে লিখবো আমি দুইটা এ স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার আছে, এখানে আরেকটা বি স্কোয়ার আছে। তাহলে লিখবো প্লাস দুইটা বি স্কোয়ার। এরপরে একটা সি স্কোয়ার আছে, আরেকটা সি স্কোয়ার আছে, তাহলে আমি লিখবো প্লাস টু সি স্কোয়ার। এরপর বাকি রইল কি? মাইনাস টু এ বি, মাইনাস টু এ বি লেখো। তারপর বাকি রইল কি? মাইনাস টু বি সি, মাইনাস টু বি সি। তারপর বাকি রইল কি? মাইনাস টু সি, মাইনাস টু সি এ। সিম্পল। পিনিক আসছে? বলো পিনিক আশা করি থাকবে না। এখন কি করব? এখন দেখো, আমরা এই তিনটার থেকে দুই মিল আছে, দুই কমন নিব। দুই কমনের থাকতেছে কি এই তিনটার থেকে? তাহলে এ স্কোয়ার থাকতেছে প্লাস বি স্কোয়ার থাকতেছে প্লাস সি স্কোয়ার থাকতেছে। তোমরা কমন না বুঝো, কমন মানে ভাগ করা। দুই দুই ভাগ করলে কিছু এক থাকে, এক দিয়ে স্কোয়ার গুণ করলে স্কোয়ার। আবার দুই দুই কাটা থাকতেছে বি স্কোয়ার, দুই দুই কাটা থাকতেছে সি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এখন মাইনাস আছে, মাইনাস টু মিল আছে, সবটির মধ্যে টু মিল আছে, টু কমন নিলাম। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হইলো, ভালো কথা। তাহলে দুই দুই কাটা থাকতেছে এবি, এনও তাই, মাইনাসে মাইনাসে প্লাস। এই দুই দুই কাটা থাকতেছে বিসি, মাইনাসে মাইনাসে প্লাস। এই দুই কাটা থাকতেছে সি এ। এই বলো কঠিন লাগতেছে? আশা করি কঠিন লাগবে না। সমান আছে, সমান দিলাম আমি। দুই আছে, দুই দিলাম। এটা ইন্টু আছে, আমি ইন্টু দিলাম। এভাবে ফুটাও দিতে পারো, এভাবে গুণ দিতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত? বলো 14। কত? 14। এই জন্য এখানে আমি কি লিখবো? 14। মাইনাস আছে, মাইনাস দাও। দুই আছে, এখন দেখো দুই আছে বুঝলাম আমি। এ বি প্লাস বিসি প্লাস সি এর কি মান আছে? এ বি বিসি সি এর মান আছে? নাই। তাহলে আমি এখানে কি করব? এই যে ভাইয়া দেখো তোমাদের জন্য কি করবা, টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সূত্র দেবো আমি। এটার মান বের করার জন্য আমার কি লাগবে? এটার সূত্র লাগবে। তোমরা আমার প্রথম ক্লাস দেখছো, সূত্রের ক্লাস, এখানে পুরো সূত্র দেওয়া আছে। তারপর আবার আমি দেখাই দিচ্ছি। ওইটা অনেক পরিষ্কারভাবে লেখানো, এটা একটু এলোমেলো ভাবে, মানে একটু লেখাও সুন্দর হয়েছে, তোমরা একটু বুঝে নাও। টু ইন্টু এ বি প্লাস বিসি সূত্র কি? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা আমি এখন লিখবো। দেখো কিভাবে লিখি। তাহলে এখানে আমরা জানি লিখবা, আমি সংক্ষেপে লিখলাম। আমরা জানি টু ইন্টু এ বি প্লাস বিসি, বিসি প্লাস সি এ ইকুয়াল সূত্র কি? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মাইনাস
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আশা করি বিষয়টা আমি বুঝাইতে পারছি। তো এবার দেখো আমার 2 ইন্টু বি প্লাস বি সি এর মান বের করতে হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সির মান কত? এই যে এ প্লাস বির মান 6, আমি 6 লিখবো। উপরে স্কোয়ার আছে এজন্য আমি স্কোয়ার দিব। মাইনাস আছে মাইনাস দাও। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত? 14। এর মান কত? 14। আচ্ছা 6 6 কত? 36। তুমি বলবা যে ভাইয়া আমি পারি না, কিভাবে করলেন আপনি? এই যে 6 স্কোয়ার, এই যে দেখো 6 মানে দুইবার গুণ, স্কোয়ার মানে এই যে 6 টু দি পাওয়ার 2, 6 6 36। আশা করি বিষয়টা বুঝতে পারছো। 36 মাইনাস 14, 14 36 থেকে 14 বাদ দাও, তুমি কত থাকে? থাকতেছে 22। থাকতেছে কত? 22। তাহলে আমি 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মান পেলাম কত? 22। 2 ইন্টু এবি প্লাস বিসি সি এর মান কত পেলাম? 22। দেখো আমি ভালো করে বোঝাচ্ছি, আমি বেসিক থেকে যেহেতু বোঝাই তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তাহলে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এর মান কত পেলাম আমি? 22। এখানে কত দিব? 22। কি কঠিন লাগতেছে? এখন হিসাব করো, অঙ্ক শেষ। এখন 14 রে 2 দিয়ে গুণ দাও, 14 ইন্টু 2, 14 দুগুণে 28। মুখ্য করতে পারতাম, তোমাদের বোঝানোর জন্য করে দিচ্ছি। 28 মাইনাস 22, তুমি এবার হচ্ছে 22 তুমি বাদ দাও, থাকতেছে কত? 6। থাকতেছে কত? 6। আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কত? 6 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমি যেহেতু ধীরে ধীরে, আমি যেহেতু বেসিক থেকে বোঝাই, তোমাদের আমার মনে হয় না বুঝতে কোনো কষ্ট হবে। তো আশা করি আমার ক্লাসটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাপোর্ট করো শিক্ষার্থীবৃন্দ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, হ্যাঁ, আমি যাতে ভিডিও বানাতে আরও উৎসাহ পাই। ওকে, তো ভালো থেকো, সুস্থ থেকো। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।